আসসালামু আলাইকুম। আজকে আমি বাঁধাকপির পাকোড়া বানিয়েছি। এই বাঁধাকপিটা আমি এই জমি থেকে নিয়েছি, একেবারেই টাটকা একটা বাঁধাকপি। এই বাঁধাকপিটা আমি হাতে ভেঙে নিয়ে এসেছি। বাঁধাকপির পাকোড়া বানিয়েছি ইফতারের জন্য। আমি এই বাঁধাকপির উপরের পাতাগুলো ফেলে একদম ভিতরেরটা নিয়েছি। বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ অংশ আমি কুচি করে নিয়েছি। এখানে আমি বাঁধাকপির পাকোড়ার জন্য রেডি করেছি 1 চামচ জিরার গুঁড়া, আধা চামচ কাঁচামরিচ পেস্ট, আধা চামচ গোলমরিচ পেস্ট, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। এক চামচ হলুদের গুঁড়া। আর এখানে আমি 6 চামচ বেসন দিয়েছি। 6 চামচ বেসন দিয়ে খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করেছি। বাঁধাকপির পাকোড়া খেতে খুবই মচমচে, খুবই সুস্বাদু লাগে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আধা কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এটাকে মিক্সড করেছি। আমরা রমজানে ইফতারের জন্য পেঁয়াজু বানিয়ে খাই, বেসন পেঁয়াজ ডাল দিয়ে পেঁয়াজু বানাই। কিন্তু এই যে বাঁধাকপির পেঁয়াজু অথবা পাকোড়া, এটা কিন্তু খুবই সুস্বাদু, খুবই মচমচে। আমি এটা ম্যারিনেট করে রাখার পর, এটা ম্যারিনেট করেছি এজন্য আমি বেসনের পরিমাণটা খুবই কম দিয়েছি। এটা খুব একটা তখন এজন্য এটাকে একদম চাপা দিয়ে রেখেছি যেন। এখন আমি এখানে 4টা পেঁয়াজ, 6টা কাঁচামরিচ কুচি দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা হয়েছে। তো একটা ফ্রাই প্যানে তেল গরম করা ছিল, এখানে আমি এই বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে আস্তে লো আঁচে এটাকে আমি ভেজেছি। তো যদি এখানে এই বাঁধাকপির পাকোড়াটা ভালো করে বাঁধাকপির যে পাকোড়ার জন্য প্রস্তুত করেছি, এটা যদি খুব ভালো করে হাঁটালো না হয় তাহলে এটা ছেড়ে দেয়, এটা ভেঙে যায়, খুব একটা সুন্দর হয় না। এটা হাঁটালো হলে এটা ভাঙে না এবং খুব সুন্দর করে এটা ভাজা যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে, একটুও ভাঙেনি, একদম একদম পাতলা মচমচা হয়েছে। আপনারা যদি এভাবে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়ে খান, এই বাঁধাকপির সবজি দিয়ে, খুবই ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখেন। আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।